Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Sharmeen Cooking World. I am a regular content creator. Upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video বন্ধুরা। আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করব। প্লিজ কেউ মিস করবেন না। এখন চলে যাওয়া যাক রান্নাতে। আমি এখন 60টা মুরগির রান নিয়ে নিলাম এখানে। আর মুরগির রানগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এই তো এগুলো একদম যে ছোট রানগুলো তাও না। তো আমি এখন যেটা করব একটা হচ্ছে আমি বল নিব। একটা বলে হচ্ছে আমি মুরগির রানগুলোকে নিয়ে নিয়েছি, সবগুলো নিয়ে নাই, 3-4টা নিয়েছি। তো আমি একটা চাকু নিয়ে হচ্ছে এই যে একটা রানের মধ্যে হচ্ছে তিনটা আঁকা দিয়ে দিচ্ছি। এতে করে হচ্ছে রানগুলার ভিতরে হচ্ছে এই যে আঁকা করে দিলে এখানে মশলা যে দিব, মাংসের মধ্যে মশলা ঢুকবে, খেতেও ভালো লাগবে। আমার বাচ্চারা মুরগির মাংস খেতে চায় না। যে আমি যেটা করি আমি এভাবে হচ্ছে রান্না করে খাওয়াই। আর কি দিয়ে রান্না করব সেটা আপনারা দেখতে পাবেন, মিস করা যাবে না কিন্তু। তো এই তো এক এক করে হচ্ছে আমি সবগুলা মুরগির রানকে আঁকা করে নিছি। এখানে টোটাল 60টা। তো এই তো এখানে একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু হচ্ছে ধনিয়ার গুঁড়া আর একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলাকে হচ্ছে আমি ভালো করে মাখিয়ে নিব। এগুলাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেন একটু কষ্ট করতে হবে, একটু মজা করে খেতে গেলে একটু কষ্ট করতে হয়। তো এই তো একে পাচ্ছেন। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেল নতুন, যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নোট করে দেবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু রসুন পেস্ট। এখন এগুলো দিয়ে হচ্ছে আবারও মাখিয়ে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন। তো চুলাতে একটা কড়াই বসা দিলাম, একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। এখন আমি 60টা রান দিয়ে দিলাম। এখন আমি রানগুলোকে ভেজে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন বাকি যে অবশিষ্ট তেলগুলো ছিল ওখানের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 6-7টা পেঁয়াজ পেস্ট করে দিলাম। আর এখানে হচ্ছে টমেটো আর কাঁচামরিচ পেস্ট করে দিছি, একটা টমেটো আর 6-7টা কাঁচামরিচ পেস্ট করে দিলাম। দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, যেহেতু আমাদের মরিচগুলো হচ্ছে মিষ্টি আমি 2 চামচ দিলাম। আর হচ্ছে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে হচ্ছে ভালো করে কষিয়ে নেব। এখন আমি অল্প একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে কষাই নিব। এগুলো ভালো করে কষাইতে হবে। বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটাতে ভালো লাগলে একটু সাপোর্ট করে আসবেন। বেশি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে পারেন। এই যে স্পেশাল জিনিসের কথা বললাম, এই যে বাঁশকরল আমার অনেক বেশি পছন্দ। তো আমি বাঁশকরলগুলো এখন দিয়ে দিব। এগুলো হচ্ছে অর্গানিক, এগুলো কোনো ফরমালিন ছাড়া জিনিস, একদম কোনো ফরমালিন নাই। আর এগুলো খেতে অনেক বেশি মজা। তো আমি বাঁশকরলগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো আমি এগুলোকে হচ্ছে অনেকক্ষণ কষালাম। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলা একদম নরম হয়ে যায়। আর যারা কোনো বাঁশকরল খান নাই একবার হলো খেয়ে দেখবেন, এগুলো অনেক বেশি মজা। তো আমি এগুলাকে হচ্ছে অনেকক্ষণ ধরে কষানোর পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এরপরে হচ্ছে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 4-5 মিনিট এগুলাকে কষাইছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আর এই তো এক এক করে হচ্ছে আমি মুরগির রানগুলা দিয়ে দিব। যেদিন আমি বাঁশকরল রান্না করব আমার বাসায় সেদিন আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, কারণ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমি রানগুলা দিয়ে দিলাম। এখন আমি নিচ থেকে হচ্ছে বাঁশকরলগুলো তুলে উপরে একটু মাংসের উপরে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে তেল বের হচ্ছে, তাহলে বুঝতে হবে আমার বাঁশকরলগুলো হচ্ছে কষানো হয়ে গেছে। তো এই তো এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর কারা আমার আরও বাঁশকরলের রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের রেসিপি আপনাদের ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আমি হচ্ছে এগুলাকে অনেকক্ষণ ধরে কষাইছি, এরপরে হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিব। এখানে বেশি পানি দেওয়া যাবে না, আর একদম হাই হিটেও রান্না করব না। আমি হচ্ছে একদম মিডিয়ামের চাইতেও ছোটো করে দিব চুলাটা। তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ এরকম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলে হয় কি, এটা অনেক বেশি মজা হয়। আর আমার অনেকগুলো বাঁশকরুলের রেসিপি আছে, এগুলোতে আমি এত মশলা দিই না। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু মাংস রান্না করতেছি, মাংসের মধ্যে হচ্ছে একটু মশলা না দিলে ভালো লাগে না। তো এই তো এগুলাকে হচ্ছে আমি আর একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন এখান থেকে পানি বের হচ্ছে, আর বাঁশকরলের মধ্যে একটু একটু পানি থাকে। তো এই তো আমি এগুলাকে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আছে। তো আমি কিছুক্ষণ চুলা রেখে এটা নামাই ফেলবো। তো বন্ধুরা, ফাইনালি হয়ে গেল আমার বাঁশকরলের রেসিপি মুরগির মাংস দিয়ে। তো আমি আপনাদেরকে একটু দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো গরম গরম ভাতের সাথে, রুটির সাথে আপনারা চাইলে এগুলো খেতে পারেন, আর আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। বাঁশকরল অনেক মজার একটা জিনিস। আপনারা চাইলে বাঁশকরল একবার হলেও ট্রাই করতে পারেন। আমি যেহেতু খাই, আমার কাছে ভালো লাগে, আমি সেই জন্য আপনাদেরকে বলতেছি। আর সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো এই তো বন্ধুরা, আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ শারমিন কুকিং ওয়ার্ল্ডকে হচ্ছে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট খুবই খুবই দরকার। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো সামনে আগাতে পারবো না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।